আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ১ কাপ আটা দিয়ে ১ মাস সংরক্ষণ করে খাওয়া যায় এরকম একটি রেসিপি। ১ কাপ আটা দিয়ে যে এতটা মজার বিস্কুট তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। আপনারা কিন্তু ১ কাপ আটা দিয়ে এইভাবে করে ঘরে বসে এতটা মজার বিস্কুট তৈরি করে নিতে পারেন। আপনারা যদি একবার এই বিস্কুটটি তৈরি করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই বিস্কুটটা ঠিক কতটা মজার। একবার তৈরি করে দেখেন এই বিস্কুটটি বারবার তৈরি করতে চাইবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে ১ কাপ আটা নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এরপর হাফ কাপ চিনি আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা কিন্তু শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। ১ চা চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে কিন্তু মিক্সিংটা অনেক ভালো হয়। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা। অবশ্যই কিন্তু সাদা তেলটাই দিতে হবে। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে একটা সফট একটা ডো তৈরি করে নেব। আমরা ঠিক ময়দা দিয়ে বা আটা দিয়ে রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হয়েছে। এরপর যে প্লেটের মধ্যে আমি বিস্কুটটা তৈরি করব সেই প্লেটটি নিয়ে নিয়েছি। এখন প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। অবশ্যই কিন্তু স্টিলের প্লেট ব্যবহার করতে হবে বিস্কুট তৈরি করার জন্য। এখন হাত দিয়ে তেলটাকে প্লেটের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। এরপর প্লেটের সাইজে আমি একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে সেট করে দেব। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বিস্কুটটা নিচে লেগেও যাবে না এবং পুড়েও ধরবে না। বিস্কুটটা তৈরি করার জন্য আমি ডোটা নিয়েছি। এখন ডোটা থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে নিতে হবে। এরপর দুই হাতের মাঝখানে নিয়ে এইভাবে করে ঘুরিয়ে ছোট্ট একটা শেপ দিতে হবে বিস্কুটের মতো। দেখতেই পাচ্ছেন শেপটা ঠিক কেমন হয়েছে। ঠিক একইভাবে আমি আপনাদেরকে আরও একটি বিস্কুটের শেপ তৈরি করে দেখাচ্ছি। ডোটা হাতে এইভাবে করে নিয়ে চেপে চেপে তারপর দুই হাতে এইভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর চ্যাপটা একটা শেপ দিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন শেপটা ঠিক কেমন হয়েছে। ঠিক এইভাবে করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর বিস্কুটগুলোকে আমি একটু সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার জন্য আমি এখানে কাজু বাদামটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই কাজু বাদামটাকে বিস্কুটের উপর এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো বিস্কুট আমি সাজিয়ে দেব। এতে করে দেখতেও যতটা সুন্দর লাগবে আর খেতে কিন্তু ততটাই মজার লাগবে। বিস্কুটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে বেক করে নেব। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপর আমি এইভাবে করে প্লেটটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে 1 ঘন্টার মতো চুলার মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমার বিস্কুটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এই বিস্কুটগুলো কিন্তু এখন খুবই নরম, তাই এগুলোতে হাত দেওয়া যাবে না। এগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন এই বিস্কুটগুলোকে আমি তুলে নিয়ে খুব সুন্দর করে একটি ট্রেতে সাজিয়ে নেব। যদি আমার এই বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।